হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজকে এটা একটা 30 সাইজে ব্রাকাট ব্লাউজ হচ্ছে। তো ব্রাকাট ব্লাউজটা কিভাবে কি জয়েন করতে হয় তার ফুল ভিডিওটা আমি এনেছি। কোন পার্টের সাথে কোন পার্টটা ঠিকমতো জয়েন করতে হবে, বা কোন দিকটা চওড়া পার্ট কোন দিকটা সরু পার্টটার সাথে রাখতে হবে, সেটা আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে, যাতে আপনাদের সুবিধা হয়। তো দেখে নিন আপনারা, আমি একটার সাথে একটা সেলাই করছি। তো এই পার্টটা আমি দেখিয়ে দিলাম কেমন কি করে সেলাই করতে হবে। আর একটা পার্টে আমি ভালো করে আর একবার দেখিয়ে দিচ্ছি যে কিভাবে সেলাইটা করতে হবে। এটা আপনি 1/2 ইঞ্চি রেখেও করতে পারেন বা 2 সুদ রেখেও করতে পারেন। সব থেকে ভালো হবে 1/2 ইঞ্চি রেখেই সেলাইটা করতে। তাতে আপনি যে মাপটা নিয়েছেন, এক্সট্রা মাপটা, সেটা পট্টিটা ভালোভাবে জয়েনিংটা আসবে ভালো করে। তো দেখুন আপনারা কিভাবে কি আমি জয়েন করছি একটার পর একটা পার্ট। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করবেন একটা, আর শেয়ার করবেন। তা দেখতে থাকুন কি করে আমি ব্লাউজগুলো পার্টগুলো একটা একটা করে জয়েন করছি। এরপর আমি এখানটা টেকেন দিচ্ছি, এটা দিয়েছি 1/2 ইঞ্চি মতো, যেমন আমি রেখেছিলাম সেইভাবে আমি এই টেকেনটা দিচ্ছি। দুটোতেই দিয়ে দিলাম একসাথে। তারপর আমি এই পার্টগুলোকে দেখলাম যে মাঝখানে ওই যে ডার মতোটা আছে ওটা ঠিকঠাক আছে কিনা। এরপর আমি এস পার্টটা জয়েন করব। এস পার্টটা আগে দেখে নিচ্ছি ঠিকঠাক মতো আছে কিনা, দিয়ে এস পার্টটা জয়েন করব আমি। তো দেখুন আপনারা কী করে আমি এস পার্টটা জয়েন করছি। এটাও প্রায় আমি ওই 2 সুত মতো রেখে সেলাই করেছি। তো 2 সুত রাখলে কোনো অসুবিধা হবে না। আবার যদি আপনি 1/2 ইঞ্চি রাখতে চান তাহলে 1/2 ইঞ্চিও রাখতে পারেন। 2 সুত রেখে আমি সেলাইটা আস্তে আস্তে করছি, দেখুন আপনারা। ব্যাস, এটা একটা পার্ট সেলাই করা হয়ে গেছে আমার। এটা 2 সুত মতো করে রেখে আমি সেলাই করলাম। আর এটা হয়ে যাওয়ার পর আমি এটাকে আরেকবার ডবল সেলাই মারছি, যাতে এই সেলাইয়ের ভাবটা ভালো থাকে, যাতে এটা ছিঁড়ে না যায় কোনো কারণে বা সেলাইটা ফেটে না যায়। আর এটা আমি সেকেন্ড পার্টটা জয়েনটা করে দেখাচ্ছি আরেকবার। দেখুন আপনারা কিভাবে আমি জয়েন করছি জিনিসটা। আপনারা যারা নতুন আছেন, এই শিখছেন, তারা এইভাবে দেখে করতে পারেন, কিচ্ছু অসুবিধা হবে না। 2 সুত করে সেলাই করলে কিচ্ছু অসুবিধা আসবে না। তো দেখে নিতে হবে যে কোথাও কিছু কোঁচ কোঁচ না পড়ছে, সেটা আপনি একটু ভালো করে দেখে নেবেন, তারপর সেটা দেখে সেলাই করবেন। দেখুন আমি এটা আরেকবার দুবার করে সেলাই দিয়ে দিচ্ছি। তো দেখুন যাতে সেলাইটা মজবুত হয়। ব্যাস, এটা আমার সেলাই করা হয়ে গেছে দুটো পার্ট। দেখে নিচ্ছি যে কীভাবে সব ঠিকঠাক আছে কি না। আমার তো ঠিকঠাক জয়েনিং এসেছে। অনেকের হয় এস পার্টটার সাথে যখন জয়েন করা হয় তখন একটা ছোট বড় আসে, তো আমার তো ছোট বড় আসে না, আমার ঠিকঠাকই এসেছে, যা কারণ আমি ঠিকঠাক করে কাটিং করেছিলাম তাই। এই দেখুন গোটা পার্টটা আমি রেখেছি, দুটো পার্ট একদম সমান সমান পড়ছে। শিরগুলো যে ডার্টসগুলো আছে সেগুলো একদম সমান সমান আছে। তারপর আমি এল পার্টটা ঠিক করছি, এল পার্টটা এর সাথে জয়েন করব বলে। তো দেখুন কিভাবে আমি এর সাথে জয়েন করছি এল পার্টটা।
এই পার্টটা আমি এবার আস্তে আস্তে কাপড়টার সাথে জয়েন করছি। তো আপনারা দেখুন কিভাবে আমি জয়েনিং করছি। এটা আমার একবার জয়েন করা হয়ে গেছে, দিয়ে আমি উপর দিক দিয়ে সেলাইটা দিচ্ছি একবার। এখানে তো সবাই জানেন দুটো করে সেলাই হয়, তো আপনিও দুটো করে সেলাই দেবেন। আমি এবার এটা সেকেন্ড সেলাইটা দিচ্ছি। এটা ওই 2 সুত মতো মাঝখানে গ্যাপ দিয়ে এই সেলাইটা করতে হয়। তো প্রথম হয়তো একটু অসুবিধা হবে, তারপর আস্তে আস্তে এটা ঠিকঠাক সেলাই চলে আসবে, কিচ্ছু অসুবিধা হবে না। আমি একবার দেখে নিচ্ছি ঠিকঠাক করে সেলাইটা হয়েছে কি না। তো দেখলাম না, ঠিকই আছে। দিয়ে আমি সেকেন্ড পার্টটা ওটাও আমি অ্যাটাচ করছি আস্তে আস্তে। দেখতে থাকুন কী করে আমি এটাও অ্যাটাচ করছি। এটাও আমি একবার উপরটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি, তারপরে আর একটা 2 সুত গ্যাপ দিয়ে আর একটা আমি চাপ সেলাই দিচ্ছি, যাতে এটা ফিনিশিংটা ভালোভাবে আসে। তো আমার এটা হয়ে গেছে। দিয়ে আমি এটা কাঁচি দিয়ে কেটে নিলাম সুতোটা।